আগরওয়াল পরিবারে ফের বড়সড় ধাক্কা। প্রয়াত হলেন কেতন আগরওয়ালের দাদু। নাতির মৃত্যু মেনে নিতে পারছিলেন না তিনি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন। গত ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম কেতন আগরওয়ালের দাদু। তিনি বলছেন সিয়া গোয়েলের পরিবারের সঙ্গে ৩৫ বছর ধরে সম্পর্ক, তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটলো তা তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। এমনকি নাতির দোষীদের শাস্তির দাবিতে যে মিছিল করা হয়েছিল সেই মিছিলেও পা মিলিয়েছিলেন ৭১ বছরের বৃদ্ধ দেবীচাঁদ। নাতির হত্যাকাণ্ডের পর থেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। সম্প্রতি আরও অসুস্থ হয়ে পড়ায় পুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যেভাবে আগরওয়াল পরিবারের সুখ ও শান্তি চিরকালের মতো ছিনিয়ে নিয়েছেন লোহাগড় দুর্গে ২৬ বছরের কেতন আগরওয়ালকে খাদের ঠেলে ফেলে দিয়ে খুন করার অভিযোগে মূল অভিযুক্ত সিয়া গোয়েল ও তার প্রেমিক চেতন চৌধুরী, তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুনের ইয়েরওয়াড়া জেলে রয়েছে সিয়া ও চেতন। তদন্তের স্বার্থে সিয়া গোয়েলকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার দিন যে পোশাক পরেছিলেন সিয়া, সেই সমস্ত কিছু উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে যখন সিয়া গোয়েলকে বের করে আনা হচ্ছিল, সেই সময় ক্যামেরা পার্সন এবং রিপোর্টারদের উদ্দেশ্য করে সিয়া মধ্যমা আঙুল দেখায়, এমনটাই অভিযোগ। এই অশ্লীল ইঙ্গিতের কারণ কি? তাহলে কি তিনি বোঝাতে চাইছেন মিডিয়া, পুলিশ, বিচার ব্যবস্থা কেউই কিছু করতে পারবে না তাকে? এদিকে সিয়ার হয়ে সাফাই দিয়েছেন তার বাবা। তিনি বলছেন কোন রকম ইঙ্গিত করেননি সিয়া, এটা শুধুমাত্র মিডিয়ার বানানো। সিয়ার আঙ্গুল গাড়িতে চেপে গিয়েছিল, নীল হয়ে গিয়েছে। कि वो जो सिया पे सवाल उठ रहे हैं कि वो कुछ उंगली ऐसा दिखा रही है, एक्चुअली वैसा वो कुछ भी नहीं है। जब पुलिस वेरिफिकेशन के साथ घर पे वो आई थी, उस टाइम की बात है कि उसकी दो उंगली गाड़ी के दरवाजे में थोड़ी आ गई थी। नेल्स भी पूरा ब्लू पड़ा हुआ है, वो भी हमने देखा है। ঠিক সিয়ার বাবার মতো সিয়ার মাও মেয়ের হয়ে সাফাই দিয়েছেন। তিনি নাকি কখনো পার্টি করতেন না, কোন রকম ড্রিঙ্ক করতেন না, অথচ একের পর এক ভাইরাল ভিডিও যখন আসছে সেখানে দেখা যাচ্ছে পার্টি মুডে রয়েছেন তিনি। এমনকি ফোনে কারোর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন, সেখানে অশ্লীল কথা বলছেন সিয়া। এখানেই শেষ নয়, যে কেতনকে তিনি পছন্দ করতেন না, সেই কেতনের কাছ থেকে ১ কোটি টাকা নেবার অভিযোগ সিয়ার বিরুদ্ধে। সেই টাকা নিয়ে কি করেছেন তিনি? এছাড়াও সিয়া ও তার প্রেমিক চেতন চৌধুরীর একের পর এক ভিডিও সামনে এসেছে, যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে তাদেরকে। সমস্ত ভাইরাল হওয়া ভিডিও এবং কি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে, সমস্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদেরকে বলবো কিভাবে কেতনকে ৩ বারের চেষ্টায় খুন করা হয়েছে। সমস্তটা বিস্তারিতভাবে আমি আগের ভিডিওতে তুলে ধরেছি। ওই ভিডিও দেখলে এই ভিডিও বুঝতেও আরো বেশি সুবিধে হবে। কেতন হত্যা রহস্যের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কেতন হত্যা রহস্যের দ্বিতীয় পর্ব শুরু করছি। নমস্কার, আপনাদের সঙ্গে আমি পম্পি রয়। আপনারা দেখতে থাকুন পম্পি রয় টক্স। বালা সিনেমার এই দৃশ্য দেখুন। दिखाओ मेरी बात तो सुनो एक बार। বিয়ের পরে স্ত্রী জানতে পারেন স্বামীর মাথায় চুল কম, তাই তিনি নকল চুল অর্থাৎ পরচুলা ব্যবহার করেন। তবে বিয়ের আগেই সিয়া গোয়েল জানতেন যিনি কেতনের বাগদত্তা, কেতন আগরওয়ালের মাথায় চুল কম হওয়ায় তিনি পরচুলা ব্যবহার করেন। পুলিশে জেরায় সিয়া দাবি করেছেন কেতনকে পছন্দ না হওয়ার কারণ তিনি পরচুলা ব্যবহার করতেন, এমনকি তার তোতলামির সমস্যাও ছিল। আর এই বিষয়টি সিয়া তার নিজের পরিবারকে জানিয়েছিলেন। তার পরিবার এ বিষয়ে কোনো রকম গুরুত্ব দেয়নি। কেতন আগরওয়ালের বাবা জানাচ্ছেন সিয়ার পরিবারকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কেতনের মাথায় চুল কম থাকায় একটি ছোট হেয়ার প্যাচ ব্যবহার করেন তিনি, তা বলে তাদের ছেলেকে খুন করে দেবে। কেতন আগরওয়াল হত্যা রহস্যের পুনর্নির্মাণ করেছে পুলিশ। মূল অভিযুক্ত বাগদত্তা সিয়া গোয়েলকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তার 3 দিন পর অন্যতম অভিযুক্ত চেতন চৌধুরীকেও লোহাগড় দুর্গে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়েও ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কেতন আগরওয়ালের ওজনের মাপে একটি ডামি অর্থাৎ পুতুল তৈরি করা হয়েছিল, সেটাই লোহাগড় দুর্গে যে স্থান থেকে কেতনকে
ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে খাদে, সেখান থেকেই সেই পুতুলকে ফেলে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। আর ইতিমধ্যে আরও একটি ছবি উঠে আসছে, এই লোহাগড় দুর্গে ভিড় বেড়ে গিয়েছে পর্যটকদের। সবার একটাই প্রশ্ন, কোথায় কেতন আগরওয়ালকে ঠেলে ফেলা হয়েছিল আর কোথায় চেতন চৌধুরী তাকে ধাক্কা দিয়েছিল, তা জানতে এবং তা দেখতেই লোহাগড় দুর্গে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এই ঘটনা যে সামনে চলে আসবে, গোটা দেশে আলোচিত হবে, তা ভাবতে পারেননি দুজনের কেউই। তদন্তকারীদের সিআর প্রেমিক চেতন চৌধুরী জানিয়েছেন তিনি সিয়াকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন, কোন রকম খুনের পরিকল্পনা ছিল না, খুনের জন্য জোড়াজুড়ি করেছিল সিআই। আবার সিয়া তদন্তকারীদের জানিয়েছেন কেতনকে খুনের পরিকল্পনা করেছিলেন চেতনই। 14 জুন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে কান্নাকাটি করেছিলেন চেতন। তদন্তকারীদের মতে একে অপরকে অভিযুক্ত করে নিজেদেরকে বাঁচাতে চাইছেন দুই অভিযুক্তই। সিয়া ও চেতনের বয়ানে নানা অসঙ্গতি রয়েছে, খুনের মোটিভ নিয়ে রয়েছে প্রশ্ন। এই খুনের নেপথ্যের কারণ কি, সেই কারণের কিনারা করতে সিয়ার বাবা, মা ও তার দাদা সাহিলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সাহিলকে 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটাই সাহিল জানিয়েছেন, তারা যদি জানতেন সিয়া এবং চেতনের মধ্যে সম্পর্ক রয়েছে, তাহলে কখনোই কেতনের সঙ্গে তারা বিয়ে ঠিক করতেন না। সিয়া এবং চেতনের সঙ্গেই বিয়ে দিয়ে দিতেন, কারণ চেতন তাদের জাত এবং একই সম্প্রদায়ের। তবে তদন্তকারীরা জানতে পেরেছেন সিয়ার গোটা পরিবার জানতো সিয়ার সঙ্গে চেতনের সম্পর্কের কথা, আর তাতেই তাদের আপত্তি ছিল। আপত্তির কারণ কি? সিয়ার পরিবারের যে আর্থিক অবস্থা তার সমতুল্য ছিল না চেতনের পরিবার, তাই তারা চাইতেন সিয়া যাতে চেতনের থেকে দূরে থাকে। তারপরেও সিয়া ও চেতনের মধ্যে গোপনে যোগাযোগ ছিল, তাই এবার সিয়ার বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করে পরিস্থিতি সম্পর্কে আরো বুঝতে ও জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। পুলিশের মতে কেতনের মৃত্যুর আগে বা পরে সিয়া ও চেতনের মধ্যে কি চ্যাট হয়েছিল তা সমস্তটাই ডিলিট করা হয়েছে, মুছে ফেলা হয়েছে। এমনকি রিসাইকেল বিনেও যা ছিল তা ডিলিট করে দেওয়া হয়েছে। তাই ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সিয়া এবং চেতনের মোবাইল ফোন। সেখান থেকে সিয়া ও চেতনের চ্যাট উদ্ধার করা সম্ভব হলে এটাই হবে মূল অস্ত্র। সেখান থেকেই জানা যাবে তাদের কি ষড়যন্ত্র ছিল, কি পরিকল্পনা করেছিল সিয়া ও চেতন। কেন কেতনকে খুন করতে হলো? পুলিশের প্রশ্নের জবাবে সিয়া জানিয়েছেন তিনি যে কেতনকে বিয়ে করতে চান না, পরিবারকে সেটা বলার চেয়ে কেতনকে খুন করা অনেক সহজ ছিল। পরিবারকে আঘাত করতে চাননি তিনি। সিয়া ও চেতনের আলাপ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। চেতন একজন ক্রিকেট খেলোয়াড়, এমনকি সিয়ার দাদা সাহিলের সঙ্গে অনেক কটা ম্যাচ খেলেছেন এই চেতন। ক্রিকেট ম্যাচ খেলা দেখতেই সিয়াকে সঙ্গে করে মাঠে নিয়ে গিয়েছিলেন তার দাদা সাহিল, আর সেখান থেকেই চেতন এবং সিয়ার আলাপ। তারপর থেকেই হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে তাদের যোগাযোগ শুরু হয়, তাদের কথাবার্তা শুরু হয়। সিয়া ও চেতনের কমন ফ্রেন্ড দিওয়ালির পার্টির আয়োজন করেছিলেন, সেখানে গিয়ে চেতন ও সিয়ার মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ে। এমনকি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ক্রিকেট ম্যাচ চলছে স্টেডিয়ামে, চেতন ও সিয়া পাশাপাশি বসে রয়েছেন। একটি ক্যাফে সিসিটিভিতে ধরা পড়েছে সিয়া ও কেতনের ছবি। তদন্তকারীরা মনে করছেন খুনের ঠিক আগের দিনকে ফাইনাল পরিকল্পনা করতেই এই ক্যাফেতে গিয়েছিলেন সিয়া ও চেতন। বিষ প্রয়োগ নাকি পাহাড় থেকে ঠেলে দেওয়া, কোন কৌশলটি সহজ হবে তা জানতেই ইন্টারনেটে সার্চ করেছিলেন সিয়া ও চেতন। তারপরে তারা দ্বিতীয় কৌশলটি বেছে নেন, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। কেতনকে শুধুমাত্র খুনের পরিকল্পনা নয়, পরিকল্পনার পরে তারা মহড়া অর্থাৎ রিহার্সাল দিয়েছিলেন কিভাবে কেতনকে খুন করা হবে। আর এই তথ্য পেয়ে অবাক পুলিশও। তদন্তকারীদের দাবি পুনের লুল্লানগরে একটি খোলা জায়গায় এই রিহার্সাল দিয়েছিলেন সিয়া ও চেতন। এই জায়গাটি সিয়ার বাড়ির খুব কাছেই। তদন্তকারীদের দাবি ধরা পড়লে কি উত্তর দেবেন তারা, সেই কথাবার্তারও রিহার্সাল করেছিলেন চেতন ও সিয়া। নিজেদের পরিচয় গোপন রাখতে খুনের সময় ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও করেছিলেন তারা। কেতনকে খুনের দিন লোহাগড় দুর্গে যাওয়ার সময় গাড়ি ব্যবহার না করে স্কুটার ব্যবহার করেছিলেন চেতন, কারণ টোল প্লাজার ইলেকট্রনিক রেকর্ড এবং সিসিটিভির নজরদারি এড়াতে সেই স্কুটারে করেই আবার তিনি পুনেতে বাড়ি ফিরে আসেন। কেতনকে লোহাগড় দুর্গ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঠিক আগের মুহূর্তে বসে পড়েছিলেন সিয়া জুতোর ফিতে বাঁধার ছুতোতে, আর সেটাই ছিল সিগন্যাল
চেতন বুঝে গিয়েছিলেন এটাই সময়। তারপরে যুগলের সামনে এসে সজোরে ধাক্কা মারেন কেতনকে। পরিকল্পনা অনুযায়ী পুরো কাজ হয়, কোথাও এতটুকুও ত্রুটি ছিল না। সিয়ার বসে পড়ার আরও একটি কারণ ছিল, কারণ কেতন নিজেকে বাঁচানোর জন্য যদি কোনোভাবে সিয়াকে আঁকড়ে ধরত, সেক্ষেত্রে সিয়ারও খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই নিজেকে নিরাপদ দূরত্বে রাখতেই সিয়া বসে পড়েছিলেন। 18 জুন লোহাগড় দুর্গে কেতনকে খুনের দিনই চেতনের মোবাইলের ডেটা সকাল 7 নাগাদ বন্ধ করে দেওয়া হয়। এরপরে তিনি দোকানে যান, দোকানে গিয়ে তার ফোন সেখানেই রাখেন এবং তার সারাদিনে যত ফোন এসেছে সেই সমস্ত ফোন রিসিভ করেন তার দোকানের কর্মচারীরা এবং সিয়ার সঙ্গে যোগাযোগ রাখার জন্য একজন কর্মচারীর ফোন নিয়ে যান চেতন, যা আগের ভিডিওতে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে জানিয়েছি। তবে চেতনের মোবাইলের ডেটা ফের অন করা হয় বিকেল বেলাতে, বিকেল 5:40 নাগাদ যখন অন করা হয়, এতক্ষণ বন্ধ থাকার পরে তাতে সন্দেহ হয় পুলিশের। চেতন এবং সিয়ার এই পরিকল্পনা পুলিশের চোখে কোনোভাবে ধুলো দিতে পারেনি। এটাই ছিল যথেষ্ট বড়সড় ডিজিটাল প্রমাণ, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। এই 10 ঘন্টার বিষয়ে চেতনের কাছে জানতে চান তদন্তকারীরা। চেতনের 10 ঘন্টারও বেশি সময় ধরে ডিজিটাল জগৎ থেকে দূরে থাকার এই বিষয়টি রহস্যভেদে বড়সড় হাতিয়ার বলে মনে করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় চেতন স্বীকার করে নেয় তার এই পরিকল্পনার কথা। তদন্তকারী সূত্রে আরো চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া এবং কেতনের এঙ্গেজমেন্ট হয়েছিল। ঠিক তার আগের মাসে জানুয়ারিতে রাজস্থানের উদয়পুরে বেড়াতে গিয়েছিলেন সিয়া ও চেতন। তদন্তকারীরা জানিয়েছেন তাদের দাবি, চেতন আদতে রাজস্থানের বাসিন্দা, তিনি পুনেতে থাকেন। তদন্তকারীদের আরো দাবি, কেতনের কাছ থেকে বিয়ের শপিং করার জন্য 1 কোটি টাকা নিয়েছিলেন সিয়া। সেই টাকায় তিনি বিয়ের কেনাকাটি করেননি, গোটা টাকাটাই চেতনের হাতে তুলে দিয়েছিলেন। তার কারণ আগেই জানিয়েছি আপনাদেরকে যে সিয়ার পরিবারের তুলনায় কম সচ্ছল ছিল চেতনের পরিবার। তাই পুলিশ জানিয়েছে চেতন সিয়ার কাছ থেকে 3 বছর সময় চেয়ে নিয়েছিল ব্যবসা ও নিজের কেরিয়ার প্রতিষ্ঠিত করার জন্য। তাই তারা পরিকল্পনা করেছিলেন কেতনকে হত্যার পরে 3 বছর বিয়ে করবেন না সিয়া। এই 3 বছরে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হবেন চেতন এবং তাদের যে মামলা, সেই মামলার চর্চা কমে এলেই সিয়া ও চেতন বিয়ে করবেন। আর তার ফলে সিয়ার পরিবারের তরফ থেকে যদি কোনো রকম সন্দেহ তৈরি হয়, সেই সন্দেহ এড়ানো সম্ভব হবে। সিয়ার ফোন প্রায় ব্যস্ত থাকতো। কেতন সিয়াকে জিজ্ঞাসা করলে সিয়া বলতেন তার বন্ধু চেতনের সঙ্গে তিনি কথা বলছেন। আর এই বিষয়টির সন্দেহ হয়েছিল কেতনের। কেতন তার বাবাকে জানিয়েছিলেন সিয়ার এই বন্ধু অর্থাৎ চেতনের কথাও, কিন্তু যেহেতু দীর্ঘ 35 বছর ধরে দুই পরিবারের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তাই এই বিষয়টিকে তারা গুরুত্ব দেননি। কেতনের বাবা ভেবেছিলেন যদি কোনো রকম বিষয় হয়েই থাকে তাহলে সিয়ার পরিবার থেকেই বলে দেওয়া হতো। পার্টি মুডে সিয়ার একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। সবশেষে যেই ভিডিও সামনে এসেছে, সেই ভিডিওতে সিয়াকে দেখা যাচ্ছে এক হাতে ফোনে কারোর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, আর এক হাতে রয়েছে তার মাদকের বোতল। সিয়াকে বলতে শোনা যাচ্ছে, ওই তো প্রথমে আমার সঙ্গে প্রতারণা করেছে, তারপরে আবার ফোন করছে। যাকে ঘিরেই উত্তপ্ত বাক্য বিনিময়, তাকে অশ্রাব্য গালিগালাজ করতে শোনা যায় সিয়াকে। পার্টি মুডে সিয়ার যে প্রথম ভাইরাল ভিডিও, সেখানে দেখা যাচ্ছে 2024 সালে সিয়ার জন্মদিন পালন করা হচ্ছে নাইট ক্লাবে। তার এক হাতে রয়েছে কেক, সেই কেক কাটছেন তিনি, আর ডিজে সকলের সামনে সিয়াকে হ্যাপি বার্থডে উইশ করছেন। সিয়ার আরো একটি নৈশ ক্লাবের পার্টির ভিডিও ভাইরাল হয়েছে। মাদকের গ্লাস হাতে রয়েছে সিয়া, এমনকি সিয়ার সঙ্গে রয়েছে তার দাদা সাহিলও, সেই ছবি দেখছেন। আর এদিকে সিয়ার মা বলছেন সিয়া নাকি পার্টিতেই যেত না, ড্রিঙ্কও করতো না। তাহলে সত্যি কোনটা? এই ভিডিওগুলো সত্যি নাকি সিয়ার মার দাবি সত্যি? আর তা নিয়েও তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। सिया ने कुछ भी ड्रिंक्स करती नहीं थी, कुछ भी पार्टी वार्टी जाने का तो कुछ वो नहीं था। আর প্রশ্ন উঠছে, সিয়া কি তাহলে মিথ্যে কথা বলে পার্টিতে যেত? সিয়ার মা কোনো রকম খোঁজ খবরই রাখতেন না, নাকি সিয়ার এই সমস্ত কাজকর্ম ঢাকা দেওয়ার চেষ্টা করছেন সিয়ার মা? তবে একটা কথা বলে রাখি, পার্টিতে যাওয়া মানেই সমস্ত মেয়ে খারাপ
তা কিন্তু নয়। কেতনের মা জানাচ্ছেন সিয়াকে নিয়ে তিনি শপিংয়ে গিয়েছেন, ডিনার করতে এসেছেন, এমনকি কখনো বাড়িতে পুজোর সময়ও সিয়া এসেছেন। সিয়াকে দেখে সাধারণ মেয়েই মনে হতো, কখনোই মনে হয়নি সিয়ার মধ্যে এই সমস্ত কিছু চলছে। তার মানে বোঝাই যাচ্ছে সিয়া সমান্তরালভাবে দুরকম লাইফস্টাইল লিড করত, এক মুখোশ আর এক মুখ। बहुत झूठ बोला है उसने मेरे से। 2-3 बार आई है, एक बार तो पूजा पे आई हुई है, तो वो पूजा के हिसाब से आई थी तो अच्छे से रही हमारे साथ। हम लोग डिनर पे मिले भी, मैंने उसको फ्रेंकली बोल दिया था कि मेरे घर में ड्रिंक नहीं चलता, मेरे घर में कोई, मेरे पार्टियाज में तो को भेजूंगी नहीं। সিয়ার বয়স মাত্র 20 বছর, তাই বিয়ে পিছিয়ে দিতে চেয়েছিলেন কেতনের পরিবার। সিয়ার পরিবার তাতে আটকায়, তারা বলেন যে দিনে বিয়ে ঠিক হয়েছে সেই দিনেই বিয়ে হবে। আসলে সিয়ার পরিবারের তরফ থেকে জানতো তাদের মেয়ের 12 ফেল, তাদের মেয়ের অত্যন্ত কম বয়স থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র একটি বেকারির দোকান খুলে দিয়েছিল তার পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে। हाँ, उसकी पढ़ाई बहुत कम थी, 12वीं पास नहीं थी। ये मैंने सामने बता दिया था उनके माँ जी को, उनकी फैमिली को कि अपना केक वगैरह का चालू किया है। আরও একটি কথা বলবো, কোথাও গিয়ে কেতনের পরিবারও কি সমানভাবে দায়ী নয়? কারণ বলছি, কারণ কেতনের পরিবার যখন দেখছে তাদের ছেলে এতটা উচ্চশিক্ষিত, তারা কিভাবে 12 ফেল একজন মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করলো? কেন তারা যখন বারে বারে কেতন তার বাবাকে বলেছিল যে সিয়াকে নিয়ে তার কোথাও সন্দেহ হচ্ছে, সিয়ার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, সিয়ার কোনো রকম ব্যাকগ্রাউন্ড কেন চেক করা হলো না? শুধুমাত্র 35 বছর ধরে দুটো পরিবারের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে। আসলে সিয়ার পরিবার চাইছিল না কোনোভাবে এই কোটিপতি সম্বন্ধ হাতছাড়া করতে, তাই কোনোভাবে সিয়াকে বিয়েতে রাজি করানো হয়েছিল। যে 26 বছরের ছেলেটি কয়েক সপ্তাহ আগে সিয়ার পরিবার ও নিজের পরিবারের সঙ্গে আনন্দে উচ্ছ্বাসে নাচে মেতে উঠেছিলেন, সেই ছেলেকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই অ্যারেঞ্জ ম্যারেজ প্রক্রিয়া, এমনটাই মনে করছেন অনেকে, যা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। কেতনের দোষীদের শাস্তির দাবিতে 27শে জুন মোমবাতি মিছিল করা হয়। কেতনের পরিবারের তরফ থেকে উপস্থিত ছিলেন কেতনের বাবা, মা, ঠাকুরদা সহ আরো অনেকে। সিয়া ও চেতনকে পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট, এর মাধ্যমে আসল সত্যিটা বাইরে বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তদন্তকারীরা স্বীকার করেছেন যে ঘটনার দিনকে কেতনকে কে ঠেলে ফেলে দিয়েছিল তার কোনো রকম প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এছাড়াও যখন এই ঘটনা ঘটেছিল সেই ঘটনার সময়ের কোনো রকম সিসিটিভি ফুটেজ নেই। তাই কে ঠেলে ফেলে দিয়েছিল কেতনকে, সিয়া নাকি চেতন, তা এখনো পর্যন্ত যেহেতু জানা যাচ্ছে না, তাই কাউকে দোষী সাব্যস্ত করা সহজ হবে না। ফলে সিয়া এবং চেতনকে দুজনকেই তদন্তের আওতায় আনা হলে ঘটনার দিন ঠেলে ফেলার কাজটি কে করেছিলেন তার প্রামাণ্য তথ্য প্রমাণ এখনো হাতে আসেনি তদন্তকারীদের। এছাড়াও কেতনকে লোহাগড় দুর্গে খুনের দিন হুডি পরা ছেলেটিই যে চেতন তাও প্রমাণ করতে হবে পুলিশকে। এখনো পর্যন্ত হুডি পরা যে ছেলেটি ছিল তার মুখ স্পষ্টভাবে সামনে আসেনি। সিয়ার হয়ে সওয়াল করতে নামি দামি আইনজীবী নিযুক্ত করেছে তার কোটিপতি পরিবার। তবে চেতনের পরিবারের অবস্থা অতটা সচ্ছল নয়, তাই চেতনের জন্য নামি দামি আইনজীবী নিয়োগ করা সম্ভব নয় তার পরিবারের। আর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যখন কেতনকে ঠেলে ফেলা হয়েছিল সে সময় সিয়া বসে পড়েছিল এবং চেতন ধাক্কা মেরে খাদে ফেলে দেয় কেতনকে। সিয়া ও কেতন দুজনেই এই পরিকল্পনা এবং খুনের কথা স্বীকার করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি শুধুমাত্র দোষী সাব্যস্ত করা হবে চেতনকেই? সোনমের মতোই কি প্রমাণের অভাবে জামিনে ছাড়া পেয়ে যাবেন সিয়া? কেতনের পরিবারের কাছে আসার আলো একটাই, কেতন মামলায় নিযুক্ত আইনজীবীর নাম উজ্জ্বল নিগম, যিনি 26/11 মুম্বাই হামলার মামলায় অন্যতম প্রধান সরকারি আইনজীবী ছিলেন এবং তিনি আজমল কাসাবকে মূল অভিযুক্ত সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কেতনের মাও চাইছেন তার ছেলের যারা হত্যাকারী সেই মূল অভিযুক্ত সিয়া এবং তার সঙ্গে আর এক অভিযুক্ত চেতনকেও ফাঁসি দেওয়া হোক। मुझे सिया के लिए आज फांसी चाहिए और मेरे केतन के लिए जस्टिस चाहिए। चेतन के लिए भी फांसी होना। দুটো ভিডিও ধরে আপনাদের সামনে কেতন হত্যার রহস্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তুলে ধরলাম। আপনারা কি চাইছেন? কেতন সুবিচার পাক? সিয়া ও চেতনের কি ধরনের শাস্তি হওয়া উচিত? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করুন।
আরও ভালো কন্টেন্ট তৈরিতে উৎসাহ দিতে পম্পি রায় টক্স সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনাদের সঙ্গে ছিলাম আমি পম্পি রায়।